ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وأسوتنا وقدوتنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيه اسمه. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن. وقال الله تعالى في شأن حبيبه آمرا وخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أما بعد، حضرات المسلمين الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. সর্বপ্রথম অসংখ্য শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে যথাসময়ে তারই পবিত্র ঘর জান্নাতের টুকরা মসজিদে এসে দিন কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই তার উদ্দেশ্যে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মদিনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে
রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আমাদের জন্য একটি ইসলামী রাষ্ট্রের মডেল উপহার দিয়ে গেছেন। মাগফিরাত কামনা করছি বিশ্বের শুরু থেকে এ পর্যন্ত যারা আল্লাহ জমিন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য জুলুম এবং নির্যাতনের ইতিহাসকে বিলুপ্ত করে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনার মাধ্যমে আজকে আমরা আমাদের জুমার আলোচনা শুরু করছি। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে যে মানুষ তার প্রিয় যে বস্তুগুলি রয়েছে সেগুলো দিয়ে ফেলেও সেই ভীতিকর সেই ভয়ানক পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে। কারণ পরিস্থিতি এতটাই ভয়ানক হবে যে মানুষ কার পরনে কাপড় আছে আর কার পরনে কাপড় নেই সেটাও কারো খেয়াল থাকবে না। কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, সেই ভয়াবহ অবস্থাতে মানুষ দুনিয়ার তার অর্জিত যে আমল, সেই আমলের সে বিনিময় হলেও সে সেখানে ভালো অবস্থানে থাকার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কালমা পাকে ইরশাদ করেছেন, يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه। দুনিয়ার মধ্যে যত অন্তরঙ্গ বন্ধু থাকবে সেদিন কোনো বন্ধুর কোনো উপকারে আসবে না। একে অপরকে প্রদান করতে থাকবে আর অপরাধীরা তাদের প্রিয় বস্তু দিয়ে হলেও সেদিন মজা পাওয়ার চেষ্টা করবে। এজন্য দুনিয়াতে আমরা যখনই আমাদের অপর ভাইয়ের সাথে যে কোনো মুআমালাত করতে যাব, সমাজে আমরা যখন চলতে যাব, এক অপরের অধিকারের প্রতি আমরা সচেষ্ট হব, অধিকার রক্ষার জন্য কারো প্রতি যাতে জুলুম না হয়, সবসময় কিয়ামতের ভীতিকর সে অবস্থা আমরা স্মরণে রাখবো, আল্লাহকে স্মরণে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে ভীতিকর অবস্থা থেকে মুক্তি দেন। মুসলিম শরীফে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম فإنها ليس بينه وبين الله حجاب। তোমরা মাজলুমের বদয়া থেকে তোমরা বেঁচে থাকো, নিশ্চয় তার বদয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। জালিমের জন্য মাজলুমের বদয়া সবসময় কবুল, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। পরস্পরের সাথে মুআমালাতে যাতে জুলুম না হয়,
সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আর কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করব, কোরআনুল কারীমের আয়াতগুলো অর্থ বোঝার জন্য চেষ্টা করব, যেহেতু সবচেয়ে উত্তম নফল ইবাদত হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীমের আলোচনা জিকিরের আলোচনার চেয়ে উত্তম। কোরআনুল কারীমের আলোচনা যে মজলিসে হয় সেই মজলিসের চেয়েও সে মজলিস হচ্ছে উত্তম জিকিরের মজলিসের চেয়ে। সুতরাং আমরা কোরআনুল কারীমকে সবসময় প্রাধান্য দেওয়ার চেষ্টা করব সব কিছুর উপরে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, নফল নামাজের চেয়েও নফল জিকিরের চেয়েও আমরা কোরআন তেলাওয়াতকে প্রাধান্য দিব। আর আমরা শিরিক করব না। শিরিকটা সবচেয়ে ভয়ানক পাপ। শিরিক করলে মানুষের যে নেক কাজ করে সেই নেক কাজটা ধ্বংস হয়ে যায়। একবার এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি মূর্তি নিয়ে হাজির হলেন। সেই মূর্তির নাক ভাঙা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন যে, তুমি আমার কাছে কেন এসেছো এই মূর্তিটা নিয়ে? তখন সে উত্তর করল, হে আল্লাহর রাসূল, এই মূর্তির আমি উপাসনা অনেক করেছি, কিন্তু এই মূর্তি আমাকে রক্ষা করতে পারে নাই বিপদ আপদ থেকে। এমনকি সেই মূর্তি সে নিজেও নিজেকে রক্ষা করতে পারে না। যখন মূর্তি রেখে সে অন্য কোনো কাজে যায়, তখন কুকুর দিয়ে সে মূর্তির গায়ে যখন পেশাব করে, সে কুকুরকেও তাড়াতে পারে না। সুতরাং এই মূর্তির প্রতি আমার যে ভক্তি ছিল, সেখান থেকে আমি যখন তার অপারগতা সম্পর্কে দেখলাম, তাকে আছাড় দেওয়ার কারণে তার নাকটা ভেঙে গেছে। এখন আমি যেহেতু তাদের অপারগতা অসারতা সম্পর্কে ক্লিয়ার হলাম, সুতরাং আমাকে আপনি পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূর্তি পূজা হচ্ছে একটি শিরিক। মূর্তি বলেন, ভাস্কর্য বলেন, সবকিছু শিরিক। ভাস্কর্যের মূর্তির ডিজিটাল ভার্সন হচ্ছে ভাস্কর্য। যে ঘরে মূর্তি রয়েছে সে ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। যে দেশে মূর্তি থাকবে সেই দেশে রহমতের ফেরেশতা আসবে না। আর মূর্তি বানিয়েও, রাস্তার ময় মূর্তি বানিয়েও মানুষের অন্তরকে জয় করা যায় না, যেটা আজকে প্রমাণিত। ঘটনার পট পরিবর্তন হওয়ার সাথে সাথে সাধারণ জনগণই সেগুলিকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম যে একে অপরের প্রতি কোনো জুলুম করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আমানতদার। এই রবিউল আউয়াল মাসে তার সিরাত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। মক্কার
সকল কাফেররা আবু জাহেলের দল করত, কিন্তু সম্পদগুলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। তাহলে তারা কি আবু জাহেলকে বিশ্বাস করছে না রাসূলকে বিশ্বাস করছে? ধরে বলেন, কারা বিশ্বাস করছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করেন নাই, কারো অধিকার হরণ করেন নাই। সুতরাং যারা কবরের প্রতি জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে মামলা করবেন। আল্লাহ নিজেই মামলার বাদী, নিজেই বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। ইন্নামাস সাবিল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মামলা করবেন আলাল্লাযীনা, ওই সমস্ত লোকদের বিরুদ্ধে ইয়াযলিমুনা আন-নাস, যারা মানুষের উপর জুলুম করবে, ওয়া ইয়াবগুনা ফিল আরদি, এবং জমিনে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, বিগাইরিল হক, অন্যায়ভাবে। উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে জুলুম করলে আল্লাহর মামলার আসামি হতে হবে এবং যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত হাজিরিন, যে সমস্ত ছাত্র ভাইয়েরা জুলুমের শিকার হয়েছেন বিগত আন্দোলনে, তারা অবশ্যই যারা জুলুম করেছে তাদের বিরুদ্ধে মামলা করবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ নিজেও মামলার বাদী, তারাও মামলা করবেন। আর যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন, তারা মৃত্যুবরণ করেন নাই, তারা শাহাদাত বরণ করেছেন, তারা জীবিত, তারা আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল-আহযাবু ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা হচ্ছে জীবিত, তারা আল্লাহর কাছে রিজিক পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, তোমরা তাদেরকে মৃত ধারণা করিও না। এটা ধারণাও করা যাবে না। আল্লাহ ধারণা করতে নিষেধ করেছেন যে তারা মৃত। ধারণা করলেও আল্লাহর আদেশের বিরুদ্ধে আপনি চলে গেলেন। যারাই পৃথিবীর শুরু থেকে যারাই মানব জাতির সাথে অত্যাচার করেছে, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা আয়না ঘর তৈরি করেছে, তারা আজকে তাদের পজিশনে থাকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আজকেও বিভিন্ন মসজিদে শোনা যায় ও সমস্ত শহীদদের জন্য দাওয়াত, দোয়া করার জন্য বাধা দেওয়া হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে কি বলেছেন? ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে ব্যক্তি মসজিদের মধ্যে দোয়া করা থেকে, আল্লাহর নাম উচ্চারণ করা থেকে যে নিষেধ করে, কোরআনের তাফসীর মাহফিলে যারা যে বাধা দেয়, আল্লাহর নাম স্মরণ করা থেকে, আল্লাহর জিকির থেকে যে বাধা দেয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যে বাধা দেয়, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে জালিম বলেছেন, সে অবশ্যই জালিম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক ইরশাদ করেছেন যে ঈমানদার ব্যক্তি
তিনটি কাজ সে করতে পারবে না, তিনটি কাজ সে করা তার জন্য জায়েজ নেই। والذين لا يدعون مع الله إلها ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। ইমানদারদের সিফাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, ইমানদাররা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা ইলাহ হিসাবে ডাকতে পারবে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বাধা দেয়, যেহেতু আসমানের ইলাহ তিনি বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা হচ্ছে ফরজ, কিন্তু তারা যে ইলাহ মানে সেই ইলাহ তাদেরকে এই কাজ করতে বাধা দেয়। সুতরাং বোঝা যাচ্ছে তারা দুইজন ইলাহ মানে, একজন হচ্ছে আসমানের ইলাহ, একজন হচ্ছে তাদের জমিনের ইলাহ। যেহেতু আসমানের ইলাহ তাদেরকে আদেশ করেছেন যে আল্লাহর এই জমিনে আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে, তাগুতকে উৎখাত করতে হবে, এটা হচ্ছে ফরজ। কিন্তু তারা আসমানের ইলাহ কথা শুধু মসজিদের ভিতরে শোনে, কিন্তু মসজিদ থেকে যখন বের হয়ে যায় তারা জমিনের ইলাহের কথা শুনে, তারা কোরআনের বিরুদ্ধে করে, কোরআনের বিরুদ্ধে ভোট দেয়, ইসলামের বিরুদ্ধে ভোট দেয়। যারা কোরআনের পক্ষে কাজ করে তাদেরকে বিরুদ্ধে করে, তাদেরকে অত্যাচার করে। সুতরাং বোঝা যাচ্ছে তাদের ইলাহ হচ্ছে দুইজন, আসমান একজন, জমিন আরেকজন। আর ইমানদারের আরেকটি কাজ করার নিষেধ, সেটা হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আর একটা হচ্ছে ওয়ালা ইয়াজনুন, ইমানদার ব্যক্তি কখনো জিনা করবে না। অথচ দেখা যাচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করা হচ্ছে, সেই মজলিসেও কি করে জিনাকে প্রমোট করা হচ্ছে, মক্তবীদের মাধ্যমে নাচানো হচ্ছে, নাউযুবিল্লাহ। তাহলে ইমানদার ব্যক্তি কখনো এই ধরনের কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিকে এগুলি করার জন্য নিষেধ করেছেন। আল্লাহ আরো বলেছেন, যেগুলি করবে সে পাপ কাজ করবে, يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। يضاعف له العذاب, তার জন্য আযাবকে বহুগুণে বৃদ্ধি করে দেয়া হবে কিয়ামতের ময়দানে, ويخلد فيه مهانا, এবং সে চিরস্থায়ী জাহান্নামে নিপতিত হবে, যে এই উপরে বর্ণিত তিনটি কাজ যে করবে। সম্মানিত উপস্থিতি, এই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমাদেরকে জানা উচিত। রাসূল আদর্শ কেমন ছিলেন, রাসূলের চরিত্র মাধুর্য কেমন ছিলেন, রাসূলের আদর্শ আমরা কেন গ্রহণ করব, অন্য সকল আদর্শ কেন আমরা পরিত্যাগ করব, এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই জানা উচিত। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। সুতরাং রাসূলের আদর্শকেই আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। কোরআনকে আমাদের জীবনের সংবিধান হিসেবে আমরা গ্রহণ করতে হবে, তাহলেই একমাত্র আমাদের মুক্তি। এছাড়া অন্য কোনো বিষয়ে আমাদের মুক্তি নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে সম্মান করতেন, মানুষকে মর্যাদা দিতেন, মানুষের জীবনের মূল্য দিতেন, মানুষের জীবনকে মূল্যায়ন করতেন, মানুষের সম্মানকে মূল্যায়ন করতেন। একবার একটা লাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লাশটি দেখে দাঁড়িয়ে গেলেন। তখন সাহাবায়ে কেরাম ইরশাদ করলেন, ইয়া রাসূল, এটা তো একটা ইহুদির লাশ,
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আওয়ালাইসাত নাফসান, সে কি মানুষ নয়? সে তো একটা মানুষ। সুতরাং বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সম্মান করতেন। সুতরাং আদর্শ রাসূলের কাছ থেকে নিতে হবে। যারা মানুষের জীবনের কোনো মূল্য দেয় না, মানুষকে একটা পিঁপড়ের মতো মনে করে না, মানুষকে নির্বিচারে গুলি করে গণহত্যা করে, তাদের কাছ থেকে আমরা আদর্শ নিব নাকি রাসূলের কাছ থেকে নিব? সমাজে কার কাছ থেকে নিব? রাসূলের কাছ থেকে আমরা আদর্শ গ্রহণ করতে হবে। এবং আমরা আমাদের আল্লাহ হচ্ছেন একজন, আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কোনো নবী আসবে না। আমাদের নবীও এক, আল্লাহও এক, কাবাও একটা। সুতরাং ঈমানের বলে আমাদেরকে বলিয়ান হয়, ঈমানের পরিচয়ে আমাদেরকে ঐক্য আমাদের গ্রহণ করতে হবে যে আমরা একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করব, আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করব, আল্লাহর কথা শুনব। আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ, অন্য কোনো আইনদাতা আমরা মানব না। অন্য কোনো রিজিকদাতা, অন্য কাউকে রিজিকদাতা, মৃত্যুদাতা, জীবনদাতা হিসেবে আমরা মানব না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। এমন ঐক্য আমাদের মুসলিমদের মাঝে গ্রহণ করতে হবে যেন ইহুদি নাসারা তারা আমাদেরকে চেষ্টা করেও আমাদের সে ঐক্যের সিন্ডিকেট তারা ভাঙতে না পারে। এই ধরনের ঐক্য আমরা আজকে গ্রহণ করা আমাদের ঈমানের দাবি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, ইযা ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, ইযা ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। মুসলিমরা হচ্ছে একটি দেহের ন্যায়, তাদের যখন দেহের কোনো অঙ্গে ব্যথা অনুভূত হয়, সেই ব্যথা সারা শরীর সেটা অনুভব করে। সুতরাং আজকে মুসলিমদের মাঝে এক হলে বিজাতি শক্তি, ইহুদি নাসারা খ্রিস্টান, তাদের চক্রান্তে মুসলমানরা যদি পা দেয়, তাহলে তারা মুসলিমদেরকে সর্বদা বিভক্ত করে তাদের ফায়দা লুটানোর চেষ্টা করবে। সুতরাং আমরা কোরআনের কাছে ফিরে আসবো, কোরআন প্রতিষ্ঠার কাছে ফিরে আসবো, কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকবো। যেহেতু কোরআনের পক্ষে যদি আমি ভোট দিই, তাহলে আমি হচ্ছে মুমিন। আর যদি আমি কোরআন প্রতিষ্ঠার বিপক্ষে ভোট দিই, তাহলে আমার ঈমান নেই। কি বলেন? কোরআনের বিরুদ্ধে গেলে কি ঈমান থাকার কথা? কোরআনের বিরুদ্ধে আমি মুসলিম হিসাবে আমি ইসলামের পক্ষে থাকতে হবে, আমি কোরআনের পক্ষে থাকতে হবে। আমার জীবনে অনেক লোক রিক্সা আমাকে দেখানো হবে, টাকার লোক দেখানো হবে, ক্ষমতার লোক দেখানো হবে, যে যদি তুমি এটা করো তাহলে এটা দিও না। কোনো কিছুই আমার কাছে, ইসলামের কাছে, কোরআনের কাছে সবকিছুই তুচ্ছ। কোরআন হতে হবে আমার জীবনের উদ্দেশ্য, কোরআন হতে হবে আমার মুক্তির মূল মন্ত্র। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাজরান থেকে ৬০ জন খ্রিস্টান পাদ্রী এসেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কতটুকু সম্মানিত করেছেন সেটা জাদুল মাআদ কিতাবের মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষকে সম্মান করতেন, আদর্শ রাসূলের কাছ থেকে নিতে হবে, অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে পরামর্শ করলেন তাদেরকে কোথায় বসতে দেওয়া যায় এবং পরামর্শ করা যায়। একজন প্রস্তাব করলেন যে পাহাড়ি পাদদেশে। রাসূল বলছেন না, এটা তাদের শানে মানায় না। আরেকজন প্রস্তাব দিলেন যে আমার খেজুর বাগানে খালি আছে, সেখানে খেজুরের পাতা দিয়ে বিছনা বানিয়ে সেখানে রাখা যায়, সেখানে তাদের সাথে আলাপ আলোচনা করা যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন না। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার মসজিদে নববীর দরজা তাদের জন্য খুলে দিলেন। তারা সেখানে বসলেন। সে ৬০ জন খ্রিস্টান পাদ্রী। অথচ আজকে আমাদের মাঝে বিভক্তি সৃষ্টি করা হয়েছে। কেউ হানাফি, কেউ শাফিঈ, কেউ হানাফি মসজিদে শাফিরা যায় না, শাফি মসজিদে হানাফিরা যাবে না, আহলে হাদিসদের মসজিদে হানাফিরা যেতে পারবে না, হানাফিদের মসজিদে আহলে হাদিসরা যেতে পারবে না। মুসলিমদের মাঝে এইভাবে শততা বিভক্ত কারা করেছে? ইহুদি খ্রিস্টানরাই করেছে, তাদের স্বার্থে করেছে। তাদের স্বার্থেই তারা করেছে, যাতে মুসলিমরা কখনো এক হতে না পারে। যদি মুসলিমরা এক হয়ে যায় এবং আল্লাহ কোরআনের ছায়াতলে চলে আসে, এক কালমার কাছে চলে আসে, তাহলে তাদের সকল ষড়যন্ত্র, তাদের সকল ষড়যন্ত্র তারা নস্যাৎ করতে পারবে। মুসলিমরা শক্তিশালী হয়ে যাবে, যেহেতু একতাই বল। এজন্য ইহুদি নাসারাদের সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদেরকে এক হতে হবে। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত নাযিল হয়েছিল, আল্লাহ কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি সারা বিশ্বের রহমত স্বরূপ। সারা বিশ্বে যত মুসলিম রয়েছে সবাই এক হতে হবে এবং তাদের যেহেতু কোরআন এক, আল্লাহ এক, একই ইসলাম তারা ফলো করে, সুতরাং তাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে, একই প্ল্যাটফর্মে চলে আসতে হবে। তাহলেই একমাত্র আমাদের মুক্তির সম্ভাবনা রয়েছে। অন্য কোনো ক্ষেত্রে ইহুদি নাসারাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আমরা ইসলামের কাছে আসতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই সমাজে আইয়ামে জাহেলিয়াতে, সেই সমাজে তিনি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলি বন্ধ করার জন্য রাসূল চেষ্টা করেছেন। সেই চেষ্টার একটি ফল আমরা কি দেখেছি? তিনি কি করেছেন? হিলফুল ফুজুল গঠন করেছেন। যখন তিনি দেখলেন ইয়ামেন থেকে এক ব্যক্তি কি করেছে, ব্যবসার মাল নিয়ে মক্কা এসেছে, সে ব্যবসায়ী মাল বিক্রি করবে। তখন মক্কার এক ব্যবসায়ী তার কাছ থেকে মাল কিনেছে ঠিকই, কিন্তু তাকে টাকা দিচ্ছে না। সে বলতেছে, তুমি আমাদের এলাকায় আসছো, আমাদের একটা হক আছে, একটা চাঁদাবাজি আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদাবাজি বন্ধ করে দিলেন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল গঠন করলেন। যুবকরা হাতে হাত রেখে তারা বায়াত করলো, একতাবদ্ধ হলো যে আজ থেকে কোনো অন্যায়, কোনো জুলুম, কোনো চাঁদাবাজি, কোনো রাহাজানি, কোনো ডাকাতি এই জাজিরাতুল আরবে হতে পারবে না। আমরা যতদিন পর্যন্ত আমরা এক থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে জুলুম, নির্যাতন তিনি দূর করার জন্য সবসময় সচেষ্ট ছিলেন। আমাদের কাছে রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। কোনো চাঁদাবাজি করা যাবে না, সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা করা যাবে না, একজনের অধিকার আরেকজনে হরণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, আদর্শ রাসূলের কাছ থেকে নিতে হবে, অন্য কারো কাছ থেকে নয়। অমুক এটা করেছে আমাকে করতে হবে না, এটা না। আমি দেখতে হবে যে আমার কোরআন কি বলেছে, আমার রাসূল কি বলেছে, আমার আল্লাহ কি বলেছে, আমার ইসলাম কি বলেছে। সুতরাং যদি আমরা আমাদের জীবনে রাসূলকে অনুসরণ করি, কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করি, কোরআন প্রতিষ্ঠার পক্ষে আমরা ভোট দিই, তাহলে আমরা শান্তি পাবো, আমাদের দুনিয়া শান্তি এবং পরকালেও আমরা নাজাত পাওয়ার আমাদের আশা আছে। আর যদি আমরা কোরআন প্রতিষ্ঠার বিপক্ষে ভোট দিই, তাহলে কিন্তু আমাদের সর্বনাশ, আমাদের কপাল পড়ে গেছে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সামনে কিছু গান সামনে